فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, যখন একদল আরেক দলরে দেখতেছে, ফেরাউনের বাহিনী চিন্তা করে পাইছি বাগে আজকে সমূলে শেষ করে দিব। মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা ধরা পড়ে গিয়েছি। এখনো ধরা পড়ে নাই, কিন্তু বলতেছে যে ধরা পড়ে গিয়েছি। কেন? কারণ অনেক সময় অনেক মানুষ আসন্ন বিপদ অনুধাবন করে বলে আমি মরেই গেছি, আসলে সে মরে নাই। কেন বলে? বলার কারণ হলো আসন্ন বিপদের ভয়াবহতা অনুধাবন করতে পাইরা সে বলে যে আমরা ধরাই পড়ে গেছি, মরেই গেছি। কারণ তারা চিন্তা করতেছে লড়াই করার জন্য অস্ত্র নাই, পার হওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, তাহলে ধরা পড়তে আর বাকি কোথায় আছে? কিন্তু রাতের বেলা এই পথে মুসা আলাইহিস সালাম তার নিজ সিদ্ধান্তে উম্মতদের আনেন নাই, বরং এই পথে আসার নির্দেশ মুসা আলাইহিস সালামকে যিনি দিয়েছেন তিনি কে? মুসা আলাইহিস সালামের সাথীরা বলতেছে, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, মুসা আমরা ধরা পড়ে গিয়েছি। আর মুসা আলাইহিস সালাম বলতেছেন, কাল্লা, কখনোই নয়। মুসা আলাইহিস সালাম তাদের জবাবে, তাদের কথার জবাবে স্পষ্ট কথা, কাল্লা, কখনোই নয়। তার মানে এখনো পড়ব না, পরেও পড়ব না, কখনোই ফেরাউন আমাদের ধরতে পারবে না। ওরা হয়তো প্রশ্ন করতে পারতো, পার হওয়ার কিছু নাই, লড়াই করার অস্ত্র নাই, একেবারে নিকটে চলে আসছে, কিভাবে বলেন ধরা পড়ব না? মুসা আলাইহিস সালাম বলেন, ওদের সাথে অস্ত্র আছে, ওদের সাথে লোকবল আছে, আমাদের সাথে অস্ত্র নাই, পার হওয়ার জন্য কিছুই নাই, কিন্তু ধরা হলো ইন্না মাইয়া রব্বি, আমার সাথে কে আছে? জোরে বলেন তো, আল্লাহ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত শুরু করছে, মক্কা থেকে মদিনা দক্ষিণ দিক, রওনা দিয়েছে উত্তর দিক, বিপরীত দিক, কৌশল অবলম্বন কইরা। কারণ ইতিমধ্যে মোটামুটি কানে কানে পৌঁছায় গেছে যে নবীজি ইয়াসরিবে হিজরত করবে, দক্ষিণ দিকে তারা তালাশ করবে, স্বাভাবিক বিষয়। নবীজি এবার উত্তর দিকে রওনা দিয়েছে, একেবারে সাওর পর্বতে অনেক উঁচু, ওই জায়গায় গিয়া গর্তে আত্মগোপন করছে। কাফেররা এত চতুর, এত চালাক, খুঁজতে খুঁজতে গিয়া একেবারে ওই গুহার কাছে পৌঁছায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা আমাদের খুঁজতে খুঁজতে একেবারে গর্তের নিকটে চলে আসছে। কে কি বলে, কোন কথা বলে, আমি সব শুনতেছি, সবাইকে আমি চিনতেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে চিন্তার ছাপ। আবু বকর তো জিলাপি খাওয়াইয়া আশিকে রাসূল না, আবু বকর তো খাঁটি আশিকে রাসূল। আবু বকর যদি কথার কথা 100 হায়াত পাইতো, 100 জীবন, যদি বলা হইতো নবীর জন্য এই 100 জীবন কোরবান করতে হবে, আশিকে রাসূল আবু বকর 100 জীবন নবীর জন্য কোরবান করার জন্য প্রস্তুত। সে নিজের জন্য চিন্তিত নয়, বরং চিন্তিত নবীর জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরা আমাদেরকে পাওয়ার জন্য দূরে কোথাও যাওয়া লাগবে না, শুধু যদি ওরা ওদের পায়ের দিকে নজর দেয় আমাদেরকে দেখতে পাবে, এমন অবস্থা। চিন্তা করেন ওই অবস্থায় কি পরিণতি বা কি চিন্তা মানুষের হতে পারে। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা দেখা বুঝতে পারছে চিন্তিত, ভীত। এইবার দুইজনের মধ্যে কিছু কথাবার্তা হইছে। সেই কথাটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কি বলতেছে, আল্লাহ তাআলা বলেন, ইয হুমা ফিল গারি ইয ইয়াকুলু লিসাহিবিহি
লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, চিন্তা কইরো না, ওরা যত কাছে হয় হোক, তুমি আর আমি দুইজন এই জায়গায় আছি, দুইজন, এমনটা ভাইব না। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছে কে? আমাদের সাথে আছে আল্লাহ। অথচ মুসা আলাইহিস সালাম বলছে ইন্না মাইয়া রব্বি, উনি তো বলে নাই ইন্নাল্লাহা মা'ানা, এটা কয় নাই, কইছে ইন্না মাইয়া রব্বি, আমার সাথে আমার রব আছে। যাই হোক, ওইদিকে যাইতে গেলে অন্য কথায় চলে যাবে। মুসা আলাইহিস সালাম বললেন ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, এখনই তিনি আমাদের পথ দেখায় দিবে। এই পথ দেখায় এই পর্যন্ত যেই রব এনেছে সেই রব আমার সাথে আছে। এখন আমাদের পথ কি সেটাও রব আমাকে দেখায় দিবে। আল্লাহ তাআলা পথ দেখায় দিলেন। আল্লাহ তাআলা ওহী পাঠায় দিলেন, আনিদ্রিব বিআসাকাল বাহর ফাআওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর। আল্লাহ তাআলা বলেন, আমি প্রত্যাদেশ পাঠায় দিলাম মূসা আলাইহিস সালামের কাছে, আপনার হাতে যেই লাঠিটা আছে এই লাঠিটা দিয়ে আপনি সমুদ্রের উপরে আঘাত করে। আমরা হইলে কইতাম যে কি জন্য আঘাত করতে কইল, এটা দিয়ে বাড়ি মারলে কি হবে? মূসা আলাইহিস সালাম বাড়ি মারছে সাগরের উপরে, আল্লাহ আদেশ করছে, মারছে। বাড়ি মারার সাথে সাথে ফাংফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। লাঠি দিয়ে আঘাত আমরা করলে সমুদ্রের মধ্যে একটা ঢেউ হবে না, কারণ সমুদ্রের ঢেউয়ের যে সাইজ, আমাদের লাঠির বাড়িতে ওইটাতে ঢেউও উঠবে না। মূসা আলাইহিস সালাম বাড়ি মারার সাথে সাথে সাগর ফাইটা দুই ভাগ হয়ে গেছে, সুবহানাল্লাহ। এবার তো ফাইটা গেল, দুই দিক দিয়ে দুই ভাগ, পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। আল্লাহ তাআলার আদেশ, মুহূর্তের ভিতরে সমুদ্রের তলদেশ শুকায়া দিছে আল্লাহ। এইবার বনি ইসরাইলের জন্য রাস্তা হয়ে গেল। বনি ইসরাইল ওই রাস্তা পাড়ি দিয়ে সমুদ্রের অপর পাড়ে পৌঁছায় গেল। ফেরাউনও তাদের পিছু ধাওয়া করতে করতে চলে আসছে। ফেরাউন সে খুব ভালো মতো জানে এই রাস্তা ওদেরকে বিপদ থেকে বাঁচাইছে, আর এই রাস্তা আমার জন্য বিপদের কারণ হতে পারে। জানার পরেও মানুষ অনেক সময় ভুল করে। কেন? বলে তার দিমাগ, তার অহংকার, প্রতিশোধের নেশা, জুলুমের নেশা, এটা তারে দিয়া ভুল করায় ফেলে, তার দিমাগরে বিকল বানায় ফেলে। তখন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون بجنوده بغيا وعدوا। আল্লাহ তাআলা তো বনি ইসরাইলদের সময় সমুদ্র পার করায় দিলেন। ফেরাউন কি করলো? তার সৈন্য সামন্ত সহ বাগিয়া ওয়া আদওয়া, শত্রুতা পোষণ কইরা, দেমাগ দেখায়া, সীমা লঙ্ঘন কইরা তাদেরকে সমূলে নিশ্চিহ্ন করার আশায়, ব্রেন ঠিক নাই, পেছনে অনুসরণ করা শুরু করছে। সমুদ্র পাড়ি দিয়ে তারা চলে গেছে অপর প্রান্তে, নিরাপদ জায়গায়। আর ফেরাউন তার বাহিনী নিয়ে পৌঁছায় গেছে মাঝ দরিয়ায়, একেবারে সমুদ্রের তলে। রাস্তা যাদের জন্য আল্লাহ বানাইছেন তাদের ব্যবহার শেষ, রাস্তার আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ তাআলা আদেশ দিলেন পানিকে আগের অবস্থায় হয়ে যাওয়ার জন্য। পানি আগের অবস্থায় চলে গেল। স্বাভাবিকভাবে অনেক সময় বন্যার পানিতে বড় বড় বাঁধ ভেঙে যায়, ভেসে যায়। অনেক মানুষ সমুদ্রের স্রোতে, সমুদ্রের ঢেউয়ের আঘাতে মইরাও যায়। উপর থেকে যখন একসাথে পানিগুলা পড়ছে, সব একসাথে শেষ, কিন্তু আল্লাহ তাআলা ফেরাউনকে সহজে ছেড়ে দেয় নাই। ফেরেশতা এসে নিচের থেকে উপরে উঠাইছে, চুবুনি চলতেছে, চুবুনি। ঈমান আনার ঘোষণাও দিয়েছে, কিন্তু তার এই ঈমান আনার ঘোষণা আল্লাহ তাআলা কবুল করেন নাই। কারণ হলো, যখন কোন জাতির উপরে আল্লাহর গজব চলে আসে, গজব আসার পরে যদি তাওবা করে, ঈমান আনে, সেটা আল্লাহর কাছে কবুল হয় না। তো গজব আসার পরে ঈমান আনার ঘোষণা দিয়েছে, এজন্য কবুল হয় নাই। এখন ওই পাশে
ফেরাউনের এই করুণ পরিণতি মুসা আলাইহিস সালামের উম্মতেরা, বনি ইসরাইলেরা একেবারে সামনাসামনি দেখছে। আচ্ছা, এই যে অল্প সময়ের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটা, চলে আসতেছিল সশস্ত্র, কোনো উপায় ছিল না বাঁচার। মুহূর্তের ভিতরে আল্লাহ সমুদ্রের মধ্য দিয়ে শুকনা রাস্তা বানায় দিছে। আবার কাদা টাদা থাকলে তো ঝামেলা হইতো, রাস্তা শুকনা হয়ে গেছে, টনটনা। এরপরে ওই পারে গেছে, যাওয়ার পরেও একটা চিন্তা হয়তো থাকতো যে পার হইয়া এই পারে আসলাম, যদি কোনোদিন ফেরাউনের হাতে ধরা খেয়ে যায়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের যে বক্তব্য, কাল্লা, কখনোই ধরা খাবো না, আল্লাহ তাআলা ওই বক্তব্যের সত্যায়ন, বাস্তবায়ন বনি ইসরাইলদেরকে নিজ হাতে দেখায় দিছে। সামনে দেখ, আমার নবী বলছে ধরা পড়বো না কখনো। কারণ কি, তোরা তো এই পারে আসলি, সাথে সাথে ভবিষ্যতেও যেন ফেরাউনরে নিয়ে শঙ্কিত না হইতে হয়, এজন্য লোহিত সাগরের মধ্যে ওরে শরীর সমাধি ঘটায়া দিলাম। বলেন তো, এই দৃশ্যটা দেখবার পর ইমানদার তো পরের কথা, একটা বেঈমানের তো ইমানের বাতি জ্বলা ওঠার কথা, ঠিক না? আল্লাহর প্রতি সর্বোচ্চ আস্থাশীল হয়ে যাওয়ার কথা, ওই নবীর প্রতি সর্বোচ্চ আনুগত্যশীল হয়ে যাওয়ার কথা ছিল, ঠিক কিনা বলে? কিন্তু একটু পরে এরা ভুলে গেছে। একটু পরেই কয়, এত মানুষ আমরা থাকবো কই, বাড়ি ঘর দুয়ারি তো নেই। ওইখানে তো যা ছিল, ঘর টর ছিল, রাত্রে থাকা যাইতো, বৃষ্টি হইলে বাঁচা যাইতো, রোদের উত্তাপ থেকে বাঁচতে পারতাম। বলেন তো, যেই আল্লাহ সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায়া দিলেন, তাদের চোখের সামনে ফেরাউনের করুণ পরিণতি আল্লাহ ওদেরকে দেখায়া দিলেন, সেই আল্লাহ যদি ওকে মারতেই চাইতো, তাইলে এই পাড়ে আনার কি দরকার ছিল? ওই পাড়েই সাইজ করায় দিতে পারতেন, ঠিক কিনা কন? তাহলে বুঝতে হবে, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিলেন, সে আল্লাহ আরো বেশি দেওয়ার ক্ষমতা রাখেন। এখন কি হলো, মেঘমালাকে আল্লাহ তাআলা তাদের জন্য ছাদ বানায়া দিল। সুবহান। এখন কই যা হইল হইল, না খাইয়াই মরতে হবে, এত মানুষের খাবার কই? আল্লাহ তাআলা আসমানি খাবারের ব্যবস্থা করে দিলেন। এই যে কথাগুলার দ্বারা, চিন্তাধারাগুলার দ্বারা কি বোঝা যায়? সব নাশকরি, সব কি নাশকরি। আল্লাহ তাআলা মান্না সালোয়ার ব্যবস্থা করে দিলেন, বললেন এইগুলো জমা করবা না, শুধু খাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু একটা সময় তাদের ওই আসমানি খাবার আর ভালো লাগে না, পেঁয়াজ খাইতে চায়, রসুন খাইতে চায়, শাক সবজি এইগুলা খাইতে চায়। তার মানে আল্লাহর দেওয়া আসমানি খাবার বাদ দিয়া গন্ধওয়ালা খাবার খাইতে চায়, ডাল খাইতে চায়। অবাসলিহা ও আদাসিহা ও বাসলিহা, পেঁয়াজ খাইতে চায়, আদাস ডাল খাইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেয়ামত দিয়েছে, নেয়ামতের বিপরীতে তারা নাশকরি করছে। এখন আসেন, আল্লাহ তাআলা যে মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইলদের নিয়ে হিজরত করতে বলছেন, এর যতগুলো উদ্দেশ্য, এর মধ্যে প্রথম উদ্দেশ্য যে ফেরাউনের জুলুম থেকে আল্লাহ তাদেরকে নিষ্কৃতি দিতে চান। আর মূল উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল যে ওই যে তাদের আদি নিবাস, পিতৃভূমি, ওইটা আল্লাহ ওনাদেরকে ফিরায় দিতে চায়। এটা হলো মূল উদ্দেশ্য। এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ওই ভূমি তো পবিত্র ভূমি তো তাদেরকে ফিরায় দিতে চাই, তা আপনি একটু তাদেরকে বলেন ওইখানে যারা আছে তাদের সাথে একটু যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। তবে এই খবর আগাম জাইনা রাখেন, যুদ্ধ হবে, ওরা যত শক্তিশালী হোক, বিজয় হবে মুসলমানদের, বনি ইসরাইলের বিজয় হবে। আমালিকা গোত্র তখন জেরুজালেম শাসন করত। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 12 গোত্র থেকে 12 জন প্রতিনিধি নিযুক্ত করলেন। মানে যার গোত্রে সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি যে, তাকে প্রতিনিধি বানানো হইল। এই 12 জনরে পাঠানো হয়েছে যে দেখে আসো এলাকার অবস্থাটা কি। এখন এই 12 জন জেরুজালেম শহরে ঢুকছে। তাদের স্বাস্থ্য বিশাল আকার আকৃতি, তাদের দেহ অনেক চওড়া, লম্বা, বড়, শক্তিশালী, সুঠাম দেহী। স্বাভাবিক আপনাদের এলাকায় যদি কোনো চায়নার লোক আসে, এমনিই বলা লাগবে না, এমনিই বোঝা যাবে যে এই লোক আমাদের এলাকার না, ঠিক না?
তামালিকা গোত্রের এক লোক এই 12 জনকে দেখে বুঝতে পারছে যে এরা তো আমাদের এলাকার লোকজন না, তাইলে গুপ্তচর বৃত্তি করতে আইছে, গোয়েন্দাগিরি করতে আসছে, হয়তো আমাদের কোনো ক্ষতি টতি করবে। এই চিন্তা কইরা ওই লোক একাই 12 জনের বাইন্দা বাদশার কাছে নিয়ে গেছে। একজন 12 জনের বাইন্দা ফেলছে। এখন এই 12 জন বাদশার দরবারে নিয়ে যাওয়া হইল। বাদশা জিজ্ঞাসা করতেছে, কোথা থেকে আসছো? সর্বশেষ আলোচনার পরে বাদশা তার সভাসদদের কাছে সিদ্ধান্ত চাইল, কি করা যায়, এই 12টারে মেরে ফেলি নাকি ছেড়ে দিমু, কি করবো? কয়েকজন পরামর্শ দিছে, এদেরকে মারার দরকার নাই, এরা 12 জন মোটামুটি আমাদের শক্তি সম্পর্কে জানতে পারছে, এদেরকে ছেড়ে দেন। ছেড়ে দিলে কি হবে? যে এরা ওদের গোত্রের কাছে গিয়া আমাদের শক্তি পাওয়ার ক্ষমতার কথা বলবে, আর আমাদের এই পাওয়ার ক্ষমতার কথা ওরা যখন জানবে, ওদের যদি আমাদের দেশ আক্রমণ করার ইচ্ছাও থাকতো ওইটা ভুলে যাবে। বাদশা বলল, হ্যাঁ এটাই ভালো কাজ হবে। এবার 12 জনকে ছেড়ে দিচ্ছে। মুসা আলাইহিস সালামের কাছে গিয়া 12 জন বলতেছে যে এলাকা তো খুব সুন্দর, কারণ এই পৃথিবীতে যতগুলা পুরাতন শহর আছে এর মধ্যে পুরাতন শহরগুলোর মধ্যে অন্যতম শহর হলো জেরুজালেম। বারবার এই শহরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়া যায়নি। আল্লাহ তাআলা আবার এই শহরে জাগ্রত করছে। ওরাও মনে করতেছে যে এটারে ভাঙ্গা মনে হয় নিশ্চিহ্ন করে দেওয়া যাবে, থার্ড টেম্পল, তৃতীয় মন্দির বানাবে, দাজ্জালের আগমনের রাস্তা প্রশস্ত করবে। মনে রাখতে হবে, অনেক সময় ওই ধ্বংসস্তূপের মধ্য থেকেই নতুন করে ভিত্তি গড়ার লোক আল্লাহ তাআলা তৈরি করে দেয়, ঠিক কিনা বলে? আমরা তো আফসোস করি, আবার আল্লাহ তাআলার কাছে আশাও করি। ওরা যেই মাসিহের অপেক্ষা করতেছে, আমরা তো আর এক মাসির অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? ওইটা যদি আসে তাহলে আমাগোটাও তো আসবে। কিন্তু মুসলমানদের এই রক্তাক্ত দেহ আর্তনাদ, এটা তো একজন ইমানদার মুসলমানের দিলকে প্রকম্পিত না করে, কান্না না করায় পারে না। তা যখন মুসা আলাইহিস সালামের কাছে এসে বলছে যে এরা তো এরকম শক্তিশালী, মুসা আলাইহিস সালাম বলছে এমনি তো সব ভালো, কিন্তু শক্তিশালী এরকম। বলছে তোমরা তোমাদের গোত্রের কাছে গিয়ে শুধু বলবা যে এলাকা সুন্দর, শহর সুন্দর, উর্বর জমি, কোনো কিছুর অভাব নাই, বসবাস করার সর্বোচ্চ উত্তম স্থান এটা, কিন্তু ওরা যে এত শক্তিশালী এটা বলার দরকার নেই। কিন্তু বিষয় হলো কি, আমরা তো মানুষ, মানুষের কিছু সৃষ্টিগত খাসলাত আছে। নবী রাসূলগণ তো আলাদা, তাদের একনিষ্ঠ সহচরগণ আলাদা, কিন্তু আমরা সাধারণ মানুষের অবস্থা হইল, আমাদেরকে কেউ কোনো কথা বলার পরে যদি বলে অমকের কাছে কইেন না, কাম সারা, এই কথাটা বাস্ট যদিও 10-15 দিন পরে হইতো, এইবার ওই কথা আর 2 দিনও টিকে না, ওই দিনেই কথা বাস্ট হয়ে যায়। 2 জন ছাড়া বাকি 10 জন তার গোত্রের কাছে গিয়া বলছে, জানো কোন শহরে নিতে চাই আমাকে, কাগলকে যুদ্ধ করতে হবে জানো? একজনই 12 জনের প্যাকেট করে ফেলছে, আর এগুলোর সাথে যুদ্ধ চলবো? 2 ব্যক্তি শুধু বলে নাই, একজন হলো ইউশা ইবনে নুন, পরবর্তীতে আল্লাহ ওনারে নবুয়তি দান করছে, আর একজন হলো কালেব ইবনে ইউফানা। তাফসীরের মধ্যে আসছে এই 2 জনের আল্লাহ পরবর্তীতে নবুয়ত দিছে। এই 2 জন ছাড়া বাকি 10 জন তাদের গোত্রের কাছে গিয়া এগুলা ফাঁস করে দিচ্ছে। যখন এই 10 জনের গোত্রের কাছে বলছে, বাকি 2 জনের গোত্রের লোক তো খবর জেনে গেছে যে অবস্থা এই। এবার মুসা আলাইহিস সালাম তাদেরকে যুদ্ধ করার নির্দেশ দিবেন, কিন্তু দেওয়ার আগে এই অতীতের নেয়ামতের কিছু কথা স্মরণ করায় দিচ্ছে। দেখো কেমনে আল্লাহ তোমাদেরকে সমুদ্রের মধ্যে দিয়ে রাস্তা বানায় দিছে, কেমনে তোমাদের জন্য আল্লাহ তাআলা মেঘমালারে ছাদ বানায় দিছে, কেমনে আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমানি খাবারগুলো খাওয়াইছে। এরকম অনেক নেয়ামত আল্লাহ তাআলা বনি ইসরাইলরে দিছে না? দিছে। অনেক সময় হয় একটা কাজ আপনি একজনকে হঠাৎ করে বললেন যে এটা আমারে করে দাও বা করো, সে করবে না। কিন্তু অতীতে আপনি যদি তার সাথে কোনো ভালো আচরণ করে থাকেন, আপনি যদি সেই অতীতের ভালো কথাগুলা তুইলা ধইরা বলেন যে ভাই তোমার সাথে আমার কত সম্পর্ক, আমি তোমার জন্য চেষ্টা করছি এটা করার, তা আজকে একটা অনুরোধ করি আমার এই কাজটা করে দাও না, তাহলে দেখেন অতীতের যেই সহানুভূতিশীলতা তার প্রতি আপনার,
ওইটাকে উল্লেখ করে যদি কোনো কথা বলা হয়, আশা করা যায় অতীতের ওই কল্যাণের কথা চিন্তা করে হলেও সে আপনার এই সময়ের অনুরোধটা রাখবে। মুসা আলাইহিস সালাম আদেশ আল্লাহ তাআলার, অথচ এই আদেশ মানানোর জন্য আল্লাহ প্রদত্ত অতীতের কিছু নিয়ামতের কথা আগে তাদের স্মরণ করায়া দিচ্ছেন। আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেন। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَعَلَ فِيكُمْ أَنْبِيَاءَ وَجَعَلَكُمْ مُلُوكًا وَآتَاكُمْ مَا لَمْ يُؤْتِ أَحَدًا مِنَ الْعَالَمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বলতেছে, ইয়া কওমি যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহ প্রদত্ত নিয়ামত সমূহের কথা স্মরণ করো। যেই নিয়ামতগুলো আল্লাহ তোমাদেরকে দান করেছে। কি নিয়ামত দিছে? এক নম্বর নিয়ামত, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, যিনি তোমাদের মধ্যে থেকে অনেক নবী প্রেরণ করছে। কোন একটা বংশে, কোন একটা গোত্রে অনেক উচ্চ শিক্ষিত মানুষ থাকা ওই বংশের, ওই সম্প্রদায়ের, ওই গ্রামের গর্বের কারণ হয়। হয় কি হয় না? হয়। এক বংশে যদি অনেক আলেম হাফেজ থাকে, এই বংশের লোক অন্যান্য বংশের উপরে কয়, মিয়া জানো আমাকে বংশে 100-র উপরে আলেম হাফেজ আছে। তাহলে একটা বংশে জাগতিক লাইনেও যদি বিসিএস ক্যাডার অনেক থাকে, গর্ব করে বলে আমাদের বংশে 50টা বিসিএস ক্যাডার আছে। দুনিয়ার সম্মানিত ব্যক্তি যদি কোনো বংশে বেশি থাকে, তারা অন্যান্য বংশের উপরে গর্ব করে। তাহলে যেই বংশের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিকতার ক্রমান্বয়ে নবী প্রেরণ করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। তাদের এক নবী ইন্তেকাল করেছে, তো আল্লাহ তাআলা আরেকজনকে নবুয়ত দিয়ে সেই স্থান পূর্ণ করে দিয়েছে। তার মানে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বনি ইসরাইলীদের এমন একটা সময়ও কাটে নাই যেই সময় বনি ইসরাইলের মধ্যে নবী ছিল না, এমন একটা সময় কাটে নাই। এটা কত বড় এক নেয়ামত, কত বড় এক নেয়ামত এটা। মুসা আলাইহিস সালাম তাই জানায় দিলেন, ইদ জাআলা ফীকুম আম্বিয়া, এর দ্বারা আল্লাহ তাআলা কত সম্মানিত করেছেন বনি ইসরাইলীদের। শুধু যে নবী দান করেছেন, পরলৌকিক সম্মান দান করেছে এমনটা নয়। ওয়া জাআলাকুম মুলুকা, মুসা আলাইহিস সালাম বলেন, তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী দান করেছে। শুধু তাই না, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন, বলতেছে যে তোমাদেরকে এত কিছু আল্লাহ দিছে যা এই বিশ্ব জগতের আর কাউকে আল্লাহ দেন নাই। এটা আমার আপনার নবী আসার পরে আর ওইটা নাই। তো ওই সময়ের কথা ওইটা, যে এই পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে যা দিয়েছে গোটা বিশ্ব জগতের আর কাউরে দেয় নাই। অগণিত নিয়ামতে আল্লাহ তোমাদের ভরপুর করে দিয়েছে। এখন এই মালিক তোমাদেরকে আরেকটা নিয়ামত দিতে চায়, যেটা হলো এই পৃথিবীর সবচাইতে দামি জমিন। এখন যেটা ওই সময় আর কি, এটা তোমাকে আল্লাহ আবার ফেরত দিতে চায়। এখন পৃথিবীর সবচাইতে বরকতময় ভূমি, এইটা আল্লাহ তোমাদেরকে দিয়া দিবে। দামি জিনিস সহজে পাইলে এটার কদর মানুষ করে না, বুঝেন নাই? দামি জিনিস সহজে পাইলে কদর করে। আমাদের এলাকায় আমি এক লোকরে চিনি, তার সম্পদ এত পরিমাণ ছিল একসাথে। অনেকের তো এই জায়গায় একটু, এই জায়গায় একটু, ওই রকম না। ওনার জমি ছিল একসাথে। এক একদিন ওনার জমিতে 100, 150, 200 মানুষ লাগতো কাজ করাইতে। সকালবেলায় উনি যাইতেন, চেয়ারে বসতেন, ছাতা নিয়ে পিছনে লোক ধরে রাখতো, আর মানুষেরা ওনার জমিতে কাজ করতো। আল্লাহর বান্দা মারা গেছে, তার সন্তানেরা এক যুগ এই সম্পদ ধরে রাখতে পারে নাই। অথচ হিসাব ছিল যদি জমি বেচা বেচাও খায় আলিশান ভাবে চলতে পারবে, কিন্তু কেমনে শেষ হয়ে গেল। ওই লোক তো অর্জন করছে বহুত কষ্টে, আর এরা তো বৈশা বৈশা পাইছে ওয়ারিশ সূত্রে, এই জন্য কদর করে না।
অনেক সময় দেখেন না, রাস্তা দিয়ে দেখবেন 5 লক্ষ টাকার মোটরসাইকেল বম বম করে চলে যায়, ঠিক না? ও যদি দেখতো ওর বাপ সৌদি আরবে দুবাইতে 50 ডিগ্রি রোদের মধ্যে কাজ করতেছে, তাইলে বুঝতো মজাটা কারে কয়। ওর তো টাকা উপার্জন করতে রক্ত পানি হয়ে যাচ্ছে। ও ভালো একটা জিনিস খাওয়ার আগে 10 বার ভাবে, এইটা না খাইয়া আমি অন্য কিছু খাইয়া পেট ভরাই, এই টাকাটা বাড়িতে পাঠাই। কিন্তু তার পোলা এই জায়গায় 5 লাখ টাকার হোন্ডা কিনা মস্তানি করে বেড়ায়, আছে না নাই? কেন? টাকাটা তো ওর কষ্ট করে উপার্জন করা লাগে নাই। এজন্য দামি জিনিস যদি সহজে পায় কদর থাকে না। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ যে তাদেরকে ওই আমালিকা গোত্রের সাথে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। এইবার মূসা আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আদেশ দিলেন, ওয়া আতাকুম মা লাম ইউতি আহাদাম মিনাল আলামিন ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। মূসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া কওমি দখুলুল আরদাল মুকদ্দাস, হে আমার সম্প্রদায়, তোমরা ওই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। কোন ভূমি? আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, তার মানে যুদ্ধ করার আগে আল্লাহ মালিকানা লেখা দিচ্ছে যে যেই জমিন আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্ধারণ করছে, তোমরা শুধু সামনের দিকে অগ্রসর হবা, পেছন দিকে ফিরবা না। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন, তোমাদের কাজ হইল শুধু অগ্রসর হওয়া, সামনের দিকে যাওয়া, পেছন দিকে যদি আসো ফিরে আসো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সামনে চলো, ওরা যত শক্তিশালী হোক আল্লাহ তাআলা তোমাদের বিজয় দিবেন, কারণ এই ভূমি আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু ওই যে 10 জন আইসা কি কইছে যে ওরা এক একজন এত শক্তিশালী যে ওরা আমাদের 12 জন রে বাইন্দা ফেলছে, এই খবর তো ওরা পাইছে। এইবার কয়, ক্বালু ইয়া মূসা ইন্না ফিহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন। বলে, হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, আরে ওই জায়গায় এক শক্তিশালী সম্প্রদায় আছে, ইন্না লান নাদখুলাহা আবাদাম মাদা, ওইখানে আমরা কখনোই প্রবেশ করব না। তারা যতক্ষণ না ওইখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওইখানে প্রবেশ করব না। ওইটা যত দামি ভূমি হোক আর যত মূল্যবান এলাকা হোক, আমরা ওইখানে কখনো প্রবেশ করব না। মূসা আলাইহিস সালাম এত সুন্দর কইরা ওয়াজ কইরা তাদেরকে বুঝাইলেন। আল্লাহ তাআলার নেয়ামতের কথাগুলো স্মরণ করা যখন তাদেরকে মূসা আলাইহিস সালাম বললেন ওই ভূমিতে প্রবেশ করার কথা, তাদের সরাসরি এমন আচরণে স্বাভাবিকভাবে কষ্ট পাওয়া যাওয়ার কথা। তারা বলে, ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, ওইখানে আমরা কখনোই প্রবেশ করব না যতক্ষণ না ওই জায়গা থেকে তারা বাইর না হবে। তাহলে বাইর করবে কেডা? তার মানে কয় বাকি কামটাও আল্লাহরে করে দিতে কোন, মানে আমরা যাইতে পারুম না, ওরা বাইর হবে, তাহলে বার করে দিবে কেডা? তার মানে বলতে চাচ্ছে শুরুতে যে ওই যে যেরকম রাস্তা হয়েছে, খাবার দাবার খাইছে, ওরকম আল্লাহ বাইর করে দিলেই তো হয়, আমাকে যাওয়া টাওয়ার দরকার আছে। কিন্তু আল্লাহ তাআলা চান একটু পরিশ্রম কইরা। দেখেন, মারিয়াম আলাইহিস সালাম যখন ওই যে মসজিদের পাশে এক কামরার মধ্যে থাকতেন, একেবারে পরিশ্রম ছাড়া আল্লাহ তাআলা তারে অসময়ে বিভিন্ন ফল ফলাদি আল্লাহ খাওয়াইছে। কিন্তু বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে খেজুর গাছে ঝাঁকি মারতে কইছে। বুঝেন নাই? কিছু কিছু সময় আছে, আল্লাহ তো সব পারে, কিন্তু আল্লাহ চাচ্ছেন এরা একটু কষ্ট করে এটা অর্জন করুক, তাইলে এই ভূমির মর্যাদা ওরা বুঝবে। তারা বলে, আমরা কখনোই প্রবেশ করব না। ফাইন ইয়াখরুজু মিনহা ফাইন্না দাখিলুন, যদি তারা ওইখান থেকে বের হয়ে যায় তবেই আমরা সেইখানে প্রবেশ করব। মূসা আলাইহিস সালাম বুঝাইলেন। এইবার ওই যে 2 জন আল্লাহর বান্দা
ইউশা ইবনে নূন, কালেব ইবনে ইউফানা, ওই দুই আল্লাহর বান্দাও তাদেরকে বোঝানো শুরু করলেন। আল্লাহ তাআলা বলেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। ওই দুই আল্লাহর বান্দা قال رجلان মিনাল্লাযীনা ইয়াখাফুনা আনআমাল্লাহ, যারা আল্লাহর ভয় করত, ওই দুই আল্লাহর বান্দা, এই দুই ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ ছিল, এরাও এবার বোঝানো শুরু করছে। অভ্যাসটা হলো কি, অনেক সময় ছোট বাচ্চা, বিশেষ করে শহর অঞ্চলে এই দৃশ্যগুলো হয়, মা খুব ভালো মতো বুঝায় বাচ্চারে খাওয়ানোর জন্য, খাওয়ার জন্য, ও খায় না। ওই সময় যদি পাশের থেকে ওরে আর কেউ বুঝাইতে যায়, তাহলে ওর দেমাগ আরো বেড়ে যায়। বুঝেননি? মনে করেন চাচা, মামা চিন্তা করছে, বোন বুঝাইলো, আমি একটু বুঝাই, খাই কিনা। এবার মামা যখন বুঝায়, ও আরো বাঁকা হয়। এদের অবস্থা হলো, আরে মিয়া, আমাকে নবী বুঝাই পারে না, আর তোমরা দুইজন আমাকে বুঝাইবা, কাম হবে না। এই দুই আল্লাহর বান্দা এবার তাদেরকে বলতেছে, উদখুলু আলাইহিমুল, তোমরা শুধু শহরের দরজা দিয়ে প্রবেশ করো, শহরের দরজা দিয়ে শুধু তোমরা শহরের মধ্যে ঢুকবা, আর কোনো কাম নাই, খালি ঢুকো। ফাইদা দাখালতুমুহু ফাইন্নাকুম গালিবুন, যুদ্ধ থাকলো, শুধু তোমরা সাহস করে শহরের দরজা অতিক্রম করে ভিতরে ঢুকো। যদি ঢুইকা যাও, ফাইন্নাকুম গালিবুন, তোমরাই বিজয়ী হয়ে যাইবা। ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর তোমরা যদি মুমিন হও, আল্লাহর উপরে ভরসা করো, আল্লাহর উপরে ভরসা কইরা শহরের দরজা অতিক্রম করো, ওরা যত শক্তিশালী হোক না কেন, বিজয় দান করবে কে? আগের জবাবটা যেমন ছিল, ওই যে বললাম, মা বুঝাইয়া খাওয়াইতে পারে নাই, মামা যখন বোঝানো শুরু করছে আরো বেকা হয়েছে। এইবারের জবাবটা আরো কঠোর। এইবার তারা বলতেছে, ক্বালু ইয়া মূসা ইন্না লান নাদখুলাহা আবাদাম মা দামু ফিহা, হে মূসা, ইন্না লান নাদখুলাহা আবাদান, ওখানে আমরা কখনোই প্রবেশ করব না। আবাদাম মা দামু ফিহা, যতক্ষণ তারা ওইখানে আছে ততক্ষণ আমরা প্রবেশ করব না। এমনিও ঢুকতে পারবো না, যুদ্ধ করতে পারবো না। এখন যদি যুদ্ধ করতে হয়, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। ওরা বলতেছে, যুদ্ধ তো করতে হবে, ফাযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব গিয়া যুদ্ধ করো। আমরা এখানে বসলাম, আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা এখানে বসে থাকলাম, আমরা পারবো না যুদ্ধ। এইখানে সব মুফাসসিরিন এই জায়গায় মূসা আলাইহিস সালামের উম্মতের কথা বলতে গিয়ে আমার আপনার নবীর সাহাবায়ে কেরামের কথা উল্লেখ করছে, যে আল্লাহ তাআলা তাদের প্রশংসা তাওরাত ইনজিলে কেন করছে, কেন করছে, এর কারণটা কি দেখেন। এত নিয়ামত প্রাপ্ত হবার পরেও, আল্লাহ তাআলার এত কুদরত দেখার পরেও, নবীর এত মুআজিজা দেখার পরেও, সুনিশ্চিত বিজয়ের সুসংবাদ থাকার পরেও তারা ওই জালেমদের সাথে জিহাদ করার জন্য অগ্রসর হয় নাই। আল্লাহর পক্ষ থেকে আগে ঘোষণা দিয়ে দিছে না যুদ্ধ করার আগে, যে ওইটা তো আল্লাহ তোমাদের জন্য লেখা রাখছে, তোমরা শুধু ঢুকবা আর পাবা। এখানে বদর যুদ্ধের কথা মুফাসসিরিনে কেরাম আনছে। বদর যুদ্ধের প্রেক্ষাপট তো এরকম, মূলত তো যুদ্ধের জন্য যাওয়া হয় নাই, কিন্তু পরিস্থিতি এমন হয়েছে যুদ্ধ না কইরা উপায় নাই। আবু জাহেল ফিরা যায় নাই, সে চিন্তা করছে এবার আমার সুবর্ণ সুযোগ। এখনকার মতো দ্রুততার সাথে 1 ঘন্টায় 70 কিলোমিটার চলে যাওয়া যায় না। ওই সময় 70 মাইল পথ, অনেক পথ, কিন্তু ফিরে এসে লোক নিয়ে অস্ত্র সংগ্রহ করে আবার তাদের সাথে লড়াই করতে যাওয়ার সময় মুসলমানদের নাই। যা আছে ওইটা নিয়েই নামতে হবে কাফেরদের বিরুদ্ধে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন হইছে, তরবারি হইছে 5টা না 6টা। আবার ওই বছর রোজা ফরজ হইছে, চিন্তা করেন। আবার শীতকালে রোজা ফরজ হইছে তা না,
সর্বোচ্চ গরমের সময় রোজা ফরজ হয়েছে। সংখ্যায় কম, অস্ত্রে কম, আবার হয়েছে রোজা ফরজ, প্রচন্ড গরম। তার মানে আপনি যদি স্বাভাবিকভাবে যারা যুদ্ধ বিশ্লেষক এদেরকে বলেন যে এই পরিস্থিতিতে অস্ত্রধারী সমরস্ত্রী সুসজ্জিত সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করা কি চালাকির কাজ হবে? বলবে না, এটা তো আত্মহত্যার মতো হবে, কোনো কিছুই তো আমাদের পক্ষে নাই। কিন্তু এরপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে যুদ্ধের কথা বলছে, তাদের জবাব কেমন ছিল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিলে তারা মানবে, কোনো সন্দেহ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কোনো বিষয়ে আদেশ দিছে, আর এই আদেশের পরে তারা কারণ জানতে চাইছে, এমনটাও সাহাবায়ে কেরাম কখনো করে নাই। আর মুসা আলাইহিস সালাম আদেশ দেওয়ার পরে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসার পরেও এইটা না করার ব্যাপারে এরা শক্ত হয়ে দাঁড়ায় গেছে। এটা আমরা পারবো না করতে। আল্লাহ কইছে তুমি আর তোমার রব যাও, আমরা পারবো না। কয়েকটা বিষয় আমি শেষে বইলা দিব, কথা শেষ, আর লম্বা হবে না। এখন বদরের যুদ্ধে কি হয়েছে, এক সাহাবী যখন নবীজি মুহাজির আর আনসারদের সাথে পরামর্শ করতেছেন, নির্দেশ তো চূড়ান্ত, কিন্তু তাদের মনোভাবটা নবীজি দেখতেছে। আনসারদের মধ্যে থেকে একজন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মতামত চাইতেছেন? আপনি তো আমাদেরকে যদি উত্তাল সমুদ্রের পাড়ে দাঁড় করায়া নির্দেশ দেন, ঝাঁপায়া পড়ো, আপনি এই নির্দেশ দেওয়ার পরে তাকিয়ে দেখবেন একটা মানুষও আপনার নির্দেশের পরে সমুদ্রের পাড়ে দাঁড়ায়া নাই। আপনি নির্দেশ দিচ্ছেন, আপনি পরামর্শ চাচ্ছেন, তার মানে আপনি তো আমাদের আদেশ দিবেন যে এটা করো, আমরা তো করার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। এজন্য সূরা কাউসারের তাফসিরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনারা আমি কাউসার দান করছি। হাউজে কাউসার তো আছে। মুফাসসিরিনে কেরাম এও বলেন যে এই কাউসারের মধ্যে নবীজির যেই সাথীরা এরাও অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কারণ এমন সাথী আল্লাহ নবীকে দিছে, কোন নবী এইরকম সাথী পায় নাই। তা সর্বশেষ কথা, মুসা আলাইহিস সালাম বলেন তো, উম্মত যখন এই কথা বলে, একটা নবীর হৃদয়ে কত আঘাত লাগতে পারে। মুসা আলাইহিস সালাম বলতেছে, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। বলে, ও রব, আমি আমার আর আমার ভাইয়ের উপরে ছাড়া, মুফাসসিরিনে কেরাম বলেন এখানে ওই দুইজন, ইউশা ইবনে নুন ও কালেব, এই দুইজন অন্তর্ভুক্ত, সাথে সাথে হারুন আলাইহিস সালাম, এই তিনজন। আমি নিজের আর আমার ভাইদের উপরে ছাড়া আমার আর কারো উপরে কোনো নিয়ন্ত্রণ নাই। এরা তো আমার কথা শুনে না। একটা নবীর কত বড় হতাশার কথা। দুঃখে কি বলতেছে, ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, এদের থেকে আপনি আমার পৃথক করে দেন, এদের সাথে আমার সম্পর্ক শেষ করে দেন। অথচ দেখেন, যখন মক্কা বিজয় হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসছে, ওপাশ দিয়া আনসারদের কান্না শুরু হয়ে গেছে। কেন? ওরা চিন্তা করতেছে, নবীজি তো মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছিলেন, এখন তো আবার মক্কা বিজয় হয়ে গেছে, নবীর জন্মভূমি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাইলে মদিনায় আর থাকবে না। এই বিরহে কান্নার রোল পড়ে গেছে সাহাবায়ে কেরামের মধ্যে। আর যে নবী আল্লাহর কাছে দোয়া করতেছে যে আল্লাহ এই পাপীদের থেকে আপনি আমারে আলাদা করে দেন, তাহলে এখানে কয়েকটা বিষয় আছে। এই জাতি সর্বোচ্চ অকৃতজ্ঞ জাতি। এরা আল্লাহ এবং তার রাসূলের আদেশ তো মান্য করে নাই, অবাধ্য জাতি, সাথে সাথে সীমা লঙ্ঘনকারী জাতি। একটা হলো আদেশ মানে নাই, না মাইনা চুপ করে বসে রইছে। মনে করেন বাপ বলছে ছেলেকে যে বাবা ওই কাজটা তুমি করো, এখন ছেলে কাজটা করে নাই, অন্যায় হয়েছে না? এটা অবাধ্যতা হয়েছে না? এখন করে নাই, পরবর্তীতে মাফ চাইলো যে করি নাই, গেল। এখন বাপ বলছে কি যে ওইটা করো, ও তো করেই নাই, উল্টা বাপ রে কয় আপনি করেন, আমি পারব না। বলেন তো এটা কত বড় বেয়াদবি না, সীমা লঙ্ঘন না? এই কাজগুলো ওরা করছে। ওরা আল্লাহ এবং তার নবীদের সাথে আল্লাহর নেয়ামতের অকৃতজ্ঞতা করছে, সাথে সাথে অবাধ্যতায় লিপ্ত হয়েছে। অবাধ্যতা শুধু তাই নয়, বরং সর্বোচ্চ সীমা লঙ্ঘন তারা করছে। আচরণের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, সব ক্ষেত্রে
এজন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের উপরে লানত বর্ষণ করছে। এজন্য আমাদেরও চিন্তা ভাবনা করা দরকার, ওই জাতি যে কত অবাধ্য, অকৃতজ্ঞ, সীমালঙ্ঘনকারী। ওরা আল্লাহরে বলে আল্লাহ ফকির হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেছেন, এর আগে তোরা অনেক ধনী, যখন নবীর কথা মানে নাই, ঈমানের নাই, বেয়াদবি করছে, আল্লাহ তাআলা ওদের থেকে আস্তে আস্তে কাইড়া নেওয়া শুরু করছে। ওরা বলে আল্লাহ তাআলার হাত শূন্য হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমার হাত শূন্য হয় নাই, গুল্লাত আইদিহিম ওয়া লুইনু বিমা ক্বালু। আল্লাহ তাআলা বলতেছে যে ওদের হাত তো খালি হইছে, আর এই কথা বলার কারণে তার উপরে আমার লানত, নাউজুবিল্লাহ।